কাকিমা এই নাও মাংস, চিকেন 65 বানিয়ে দাও। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। অনেক দিন ধরে এই মেয়েরা বায়না করছে যে কাকিমা একদিন চিকেন 65 বানিয়ে দাও। তা আজকের ওরা চিকেন নিয়ে এসছে, এবার আমি ওইটা বানিয়ে দেবো ওদেরকে। আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আমি এবার চিকেনটা কেটে নেবো। আর একদম পুরো সলিড চিকেন নিয়েছি এখানে। বেশি ছোট ছোট করবো না, এরকম সাইজ করেই কেটে নেবো সবগুলো। আর এই চিকেন 65 বানাতে গেলে তো কারি পাতা লাগবে, তাই এবার আমি এই কারি পাতাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এটা ছাড়িয়ে দে। কারি পাতাগুলো একদম এরকম ছোট ছোট করে কেটে নেব। কোকিলগুলো কি সুন্দর ডাকছে। কোকিলের ডাকটা দারুণ লাগছে। দুটো ডিম নিয়েছি, এই ডিমের থেকে সাদা অংশটা আমি বের করে নেব। এইভাবে সাদা অংশটাই বের করে নেব। ডিমটা পুরোটাই ফাটানো লাগবে না, এইভাবে নিলেই শুধু সাদা অংশটাই বেরিয়ে আসলো, হলুদ অংশটা থেকে গেছে এর মধ্যে। আর চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য কিছু মশলা এর মধ্যে মিশাবো। কিছুটা টক দই দিতে হবে। কারি পাতা, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, সবশেষে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডিমে যে সাদা অংশটা বের করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দেবো। এবার একসাথে এগুলো একটু ভালো করে মেখে 20 মিনিট মতো রেখে দেবো। আমাদের এখানে দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে এইসব ভাজা পকোড়া তো খেতে তো দারুণ দিন লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে দিন, কত সুন্দর লাগে। বৃষ্টির সময় ঘরে বসে বানিয়ে খাওয়া যে কতটাই মজা, আপনারা না বানালে বুঝতে পারেন। কাকিমা কামরাঙাটা মাখিয়ে দাও তো। আর কামরাঙাগুলো খুব পাকা একদম, এখন এই সিজনে এইটা খুব উঠছে এখন। এই মাখা খেতে দারুণ লাগে, ওদেরকে মাখিয়ে দিই, ওরা বলছে। আর এই বৃষ্টির ওয়েদার। হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে, পুরো তারার মতো। দেখতে দারুণ লাগছে না? এবার এই কামরাঙাটা আমি মাখিয়ে নেবো। মাখানোর জন্য এখানে কিছু ভাজা মশলা নিয়েছি, জিরের আর ধনে আর হচ্ছে গোলমরিচ আর শুকনো লঙ্কা, সব ভেজে গুঁড়ো করা। এটা এবার মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম। কিছুটা বিট লবণ, আর বিট লবণ হলেই ভালো লাগে খেতে। এসব সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে বেশি দারুণ লাগে।
মাংসটা 20 মিনিট মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে এবার কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দিলাম। এবার চালের গুঁড়ো 3 চামচ মতো দিয়ে দিলাম। কিছুটা ম্যাগি মশলা দেবো। আর ম্যাগি মশলায় লবণ আছে, ওই জন্য লবণের পরিমাণটা একটু কম করে দিয়ে দিচ্ছি। আগে লবণটা দেইনি, যেহেতু জল বেরিয়ে যাবে মাংস থেকে, অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো আবারও একসাথে মেখে নেব। কামরাঙাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এইবার ওদেরকে খেতে দেবো। এবার কেমন হয়েছে? খুব টক। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। এতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো ভেজে নেব। অল্প করেই ভেজে নেবো, একবারে সব হবে না। এই ঝাঁঝরি দিয়ে আবার এই চিকেনটা এইভাবে একটু এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিচ্ছি। এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো এবার আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে, পুরো লাল লাল হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। এইভাবে সব চিকেনগুলোই আমি ভেজে নেব। তেলটা একটু ভালোভাবে ঝরিয়ে নেবো এইভাবে। বাকিগুলোও ভেজে নিচ্ছি। সব চিকেনগুলোই ভাজা হয়ে গেল। কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো কিছুটা। লঙ্কা এরকম ভাবে সব চিড়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে আবার কিছুটা কারি পাতা কুচি দিয়ে দেবো। একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। একটু টমেটো সস নিয়েছি, এটা দিয়ে দেবো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, টমেটো সসটা দিলে কি হয়, খেতে ভালো হয়। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিই। সবগুলো একসাথে এইভাবে একটু নাড়িয়ে নিই। আমাদের চিকেন 65 রেডি। এবার আমি লাগিয়ে নেব। এটা দিয়ে আর বেশিক্ষণ ভাজা লাগবে না। কত সুন্দর হয়েছে, দেখতে কি দারুণ লাগবে। এবার এটা লাগিয়ে নেব। খেয়ে দেখ কেমন হয়েছে।
আরও যে দুজন ছিল ওদের টিউশনি আছে বলে ওই জন্য ওরা চলে গেল। দারুণ হয়েছে। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।